নমস্কার ভ্রমণ প্রিয় দর্শনার্থী। আজকে আমি দেখাবো আপনাদের শ্রীনগরের ডাল গেট ও টুলিপ গার্ডেন, নিষাদ গার্ডেন এবং লাল চক এবং একটি নতুন চশমাশাই এবং একটি নতুন পার্ক, চিনার পার্ক। এখন এসে গেছি ডাল গেটের 1 নম্বর ঘাটের সামনে। দেখুন কত সুন্দর শিকারাগুলো দাঁড়িয়ে আছে এবং পেছনের দিকে দেখুন হাউসবোটগুলো আছে। শিকারাগুলো কালারফুল, খুব রোমান্টিক, মনোমুগ্ধকর। জলে ভেসে ভেসে নৌকার মধ্যে যদি বেড়াতে শখ থাকে এখানে খুব মজা পাওয়া যায়। এরপরে একটা ছোট্ট ফোয়ারা নতুন হয়েছে এখানে, এটা চালু হয়েছে। এরপর এসছি আমরা বড় ফোয়ারা। জানি কার স্বপ্নে আমার অন্তরে কে ডাকলো আবার, করবে চলার চিহ্ন যে তার আমারই পাশে, রইবে ঘাসে ঘাসে যে জন ভালোবাসে, এমনি করে আসে প্রাণের মেলায়, মন মেতেছে মন ময়ূরীর কি খেলা, জানি কার স্বপ্নে আমার অন্তরে কে ডাকলো আবার, করবে চলার চিহ্ন যে তার আমারই পাশে, রইবে ঘাসে ঘাসে যে জন ভালোবাসে, এমনি করে আসে প্রাণের মেলায়, মন মেতেছে মন ময়ূরীর কি খেলা, জানি কার স্বপ্নে আমার অন্তরে কে ডাকলো আবার, করবে চলার চিহ্ন যে তার আমারই পাশে, রইবে ঘাসে ঘাসে যে জন ভালোবাসে, এমনি করে আসে প্রাণের মেলায়, মন মেতেছে মন ময়ূরীর কি খেলা, জানি কার স্বপ্নে আমার অন্তরে কে ডাকলো আবার, করবে চলার চিহ্ন যে তার আমারই পাশে, রইবে ঘাসে ঘাসে যে জন ভালোবাসে, এমনি করে। টুলিপ গার্ডেন বেড়ানোর পর আমরা আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে চলে এসেছি নিষাদ গার্ডেন। কত সুন্দর বাগান, ফটোগুলো উঠালাম নিষাদ গার্ডেনের। দেখুন এবং লোকেশন ভিউ পাহাড়ের কোলেই একমাত্র নিষাদ গার্ডেন, সব থেকে বড় গার্ডেন, টুলিপ গার্ডেনের থেকেও বড় নিষাদ গার্ডেন। এখানে খুব সুন্দর সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এবং এখানে যদি 2-3 ঘন্টা টাইম পাস করা যায় খুব সুন্দর লাগে এবং কাশ্মীর লোকাল সাইট সিন মুগ্ধ হয়ে যায় নিষাদ গার্ডেনে এসে। নিষাদ গার্ডেনে এখানকার যে লোকাল পোশাক পরে ফটো তোলা তা এই গার্ডেনেই হয়, নিষাদ গার্ডেনে। এই নিষাদ গার্ডেন থেকে আমরা এবার চলে যাচ্ছি সোজা লাল চক। দেখুন লাল চকের মার্কেটের সামনেই ঠিক রয়েছে ঘন্টাঘর। আমরা ঘন্টাঘরের দিকে এগোচ্ছি।
ঘণ্টাঘরের সামনে আমরা যদি বিকেলে বা সন্ধ্যের সময় এসে বসি, এখানে স্মার্ট সিটি বানানোর উদ্দেশ্যে ঘণ্টাঘরকে খুব উন্নত করেছে। আগে এখানে পাকিস্তানের পতাকা উঠতো, কিন্তু এখন আমরা দেখতে চলেছি ঘণ্টাঘরের কিন্তু ইন্ডিয়ার পতাকা উঠছে। সব থেকে বড় কথা 2015-16 সালের পর থেকে এখানে ইন্ডিয়ার পতাকা উঠছে এবং ইদানিং 2023-24 সালে দেখছি আমরা ইন্ডিয়ার স্বাধীনতা দিবসও এখানে পালন করা হয়। কিন্তু এটা একটা খুব বড় পরিবর্তন এনেছে সরকার, যার জন্য সরকারকে আমাদের তরফ থেকে ধন্যবাদ দেওয়া উচিত। এবং আমরাও মুগ্ধ যে আমাদের ভারতবর্ষের মধ্যে কাশ্মীরকে আমরা ভারতের জন্য কিছুটা অনুপ্রাণিত করতে পেরেছি। কাশ্মীর কিন্তু আজীবন ভারতেরই ছিল। যারা বারবার বলে যে ভারতের কাশ্মীর ছিল না, তারা খুব কিছুই জানে না। এরপরে চলে এসেছি আমরা খ্যামচকে স্বাগতম বাঙালি ধাবাতে। সেখানে এই মেনু কার্ড, এর তাপস স্যারের ফোন নাম্বার এবং খাবার দাবারও খুব সুন্দর। ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হোটেলও আমাকে যে করে দিয়েছে উনি খুব সুন্দর হোটেল করে দিয়েছে। হোটেলও মুগ্ধ, খাবার দাবারও অতি সুন্দর। মাছ, মাংস, আলু পোস্ত, আলু ভাজা থেকে সব কিছু শুরু করে সব কিছুই আছে, চাটনি দিয়ে শেষ করে পাঁপড়ও আছে। কিন্তু তাপস স্যার খাবার দাবার খুব ভালো করেছে, ধন্যবাদ। এরপরে লালচক থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি নতুন পার্ক, চিনার পার্কেও আমার ছোট্ট মেয়েটির একটা ফটো আমি তুলে নিয়েছি। দেখুন আমার ছোট্ট মেয়েটি খুব দুষ্টামি করছিল চিনার পার্কে। আমরা চিনার পার্কে সন্ধ্যের সময় গিয়েছিলাম। সন্ধ্যের সময় ওখানে খুব সুন্দর টাইম পাস করার জন্য, তাপসদার হোটেল থেকে একটু আগে টাইম পাস করার জন্য আমরা গিয়েছিলাম, কিন্তু আমরা মুগ্ধ হয়ে গেছি। ধন্যবাদ। আমার ফটোটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ প্লিজ।